গাইস, গুড ইভিনিং। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। এই জঙ্গলের পাশে নদীর ধারে বসে আছি। কি করবো, বসে থাকবো না, বাড়িতেও ভালো লাগছে না, তনুটা নেই তো, তাই এই নদীর ধারে চলে এসেছি। তাই জন্য বাড়িতে মন লাগছে না, কেননা ও থাকলে কত কত মানে কথা, কই গো এটা করো, কই গো সেটা করো, মানে তো কই গো নিয়েই শুরু হয় কথা। আজকে গেছিলাম ওর সঙ্গে দেখা করতে, আজকে গেছিলাম, রোজই যাওয়া হয়। আজকে গেছিলাম বিকেলের দিকে, দুপুরে গেছিলাম, খাবার নিয়ে গেছিলাম, কেননা হসপিটালের খাবার তো একজনকে দেয়। এবার হসপিটালের খাবারটা ওর খুব একটা ভালো লাগে না, তবুও খায়। তবু বাড়ি থেকে ভাত নিয়ে যাই, তরকারি নিয়ে যাই। ওখানে শাশুড়ি মা আছে, একজনের মতন ভাত তরকারি দেয়, ওটা তো দুজনের আর হবে না, তাই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাই। গিয়ে ওর সঙ্গে কথা বলে বুঝলাম শরীরের কন্ডিশান মানে খারাপ বলবো কি ভালো বলবো বুঝতে পারছি না, কেননা প্রেগনেন্সি পিরিয়ড হচ্ছে চলাকালীন তো সব ঠিকঠাকই ছিল। আজকে 4 তারিখ, আজকে ডেট দিয়েছে হসপিটাল থেকে যে আজকেরই ডেলিভারি হওয়ার ডেট। এবার কি হয়, ডাক্তারবাবু বলছে আজকের দিনটা না পেরোনো পর্যন্ত বলা যাচ্ছে না। আর মেয়েদের শরীরের শারীরিক যেসব সিমটম দেখা দেয়, যেসব উপসর্গগুলো দেখা দেয়, আজকে দেখা দিয়েছে। তাই আমি যেতে আমাকে সব কিছু বললো, ফোনেও বলেছিল সব কিছু বলতে 1 ঘন্টার মধ্যে যতটুকু হয়, তার মধ্যে আবার জল এনে দিলাম, বালতি প্রয়োজন ছিল বালতিটাও এনে দিলাম, ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো এখন ঠিকঠাক মতন আর করতে পারবে না। আর ঘুম তো হসপিটালের কথা কি বলবো, লাইট জ্বলে, ঘুমটাও ঠিকঠাক মতন হয় না, ঘুমটাও ঠিকঠাক মতন হয় না। তাই বাড়িতে আছি, কদিন দোকানে যাইনি, ভালো লাগছে না আর কোনো কিছু। যা হয় হোক, ওর যেন না কিছু হয়, তনুর যেন না কোনো কিছু হয়, যা হয় হোক, ঠিক আছে। তনু তো চাইছে না যে সিজারে হয়, মানে সিজারে হতে চাইছে না, নর্মালেই হতে চাইছে। এবার ওর উপর তো ডিপেন্ড করবে না যে কি হবে না হবে, ওর কথাই তো হবে না, ডাক্তারের উপর ডিপেন্ড করবে, ওর শরীরের কন্ডিশন থেকে ডিপেন্ড করবে কী হবে না হবে, সিজারে হবে কি নর্মালে হবে। কিন্তু আমরা সবাই চাইছি নর্মালে যাতে হয়, নর্মালে হলে নাকি ভালো। দেখা যাক কী হয়। সন্ধে হয়ে গেছে, বাই।